হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো বাঙালিদের একটা ট্র্যাডিশনাল সাইড ডিশ, পুঁই চিংড়ি ঘন্ট। এই পুঁই চিংড়ি ঘন্টটা বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে সেগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। এবারে আমি নুন আর হলুদটাকে চিংড়িগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনার এই পুঁই চিংড়ি ঘন্টটা বানানোর জন্য এরকম সাইজের চিংড়ি না নিয়ে কুচো চিংড়ি বা খুব ছোট ছোট চিংড়িগুলোকে নেবার চেষ্টা করবেন, কারণ পুঁই চিংড়ি ঘন্ট আর লাউ চিংড়িতে কুচো চিংড়ি দিলে খেতে বেশি ভালো লাগে। এবারে এগুলোকে আমি ঢাকা দিয়ে একদিকে রেখে দিলাম। এই ঘন্টটা বানানোর জন্য এখানে আমি একটা আটটি পুঁই শাক নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পাতাকে জল দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি পুঁই শাকের পাতাগুলোকে এরকম রাফলি কেটে নিলাম, আর যে ডাঁটাগুলো কচি আর নরম আছে সেগুলোকে এরকম লম্বা করে কেটে নিলাম। এই একইভাবে আমি সব পুঁই শাকগুলোকে কেটে নিলাম। এই পুঁই চিংড়ির রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু ভাতের সাথে এই পুঁই চিংড়ির ঘন্ট আর এক বাটি মুসুর ডাল হলে আর অন্য কিছুর দরকার পড়বে না। তাই আপনারা যারা এটা একবারও বানাননি তারা নিশ্চয়ই একবার বানিয়ে দেখবেন। দেখুন, সব পুঁই শাকগুলো কাটা হয়ে গেল। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম কুমড়ো, আর সেই কুমড়োটাকেও আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে আলুটাকেও আমি এরকম বড় বড় করে কেটে জলে ডুবিয়ে রেখেছি। প্রত্যেকটা আলাদা আলাদা তরকারির জন্য আমরা আলাদা আলাদা শেপে সবজি কাটি, তাই না? এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 1 আর 1/2 টিস্পুন গ্রেট করা আদা। আপনারা আদা বাটাও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো জল। এবারে জলের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে আমি একদিকে রেখে নিলাম। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন আমি চিংড়িগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুন সর্ষের তেল। এবার আমি সর্ষের তেলটাকে প্যানের চারদিকে ছড়িয়ে নিয়ে গরম করে নিলাম। গরম তেলের মধ্যে এবার আমি ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার আমি চিংড়িগুলোকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে চিংড়িগুলোর কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা যদি কুচো চিংড়ি নেন তাহলে চিংড়ির কালারটা একটু লালচে হওয়া পর্যন্ত ভাজবেন, কিন্তু এরকম সাইজের চিংড়ি নিলে চিংড়ির কালারটা সাদা হওয়া পর্যন্তই ভাজবেন। এরকম সাইজের চিংড়ি নিলে যেহেতু বাইরের খোলাটাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়, তাই এটা বেশি ভাজলে চিউই হয়ে যাবে। দেখুন, চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলোকে আমি প্যান থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই চিংড়ি ভাজার তেলটা দিয়ে এই ঘন্টটা বানালে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। সেই ট্র্যাডিশনাল স্বাদটা পাওয়ার জন্য আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন। পাঁচফোড়নটা যখন শব্দ করে ভাজবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োটা। আমাদের বাড়িতে যে পুঁই চিংড়ির ঘন্টটা হয় সেটাতে কিন্তু আমরা পেঁয়াজ বা রসুন দিই না। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো। এবার আমি মিডিয়াম ফ্লেমে আলু আর কুমড়োর টুকরোগুলোতে একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। কুমড়ো আর আলুটাকে এখানে খুব বেশি ভাজার দরকার নেই। কুমড়ো আর আলুর টুকরোগুলোতে একটু একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আপনারা একটুখানি দেখে দেবেন, কারণ চিংড়িগুলোকে ম্যারিনেট করার সময়তেও আমরা নুন দিয়েছিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত আর একটা সুন্দর সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, এই পুঁই চিংড়ির ঘন্টটাতে কুমড়োটা বেশ অনেকটা পরিমাণেই দেওয়া হয়, কিন্তু এটাতে কুমড়োর নাম নেওয়া হয় না কেন সেটা কিন্তু আমার জানা নেই। দেখুন, মশলাটা থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর এটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আর 1/2 টেবিল স্পুন সর্ষে বাটা। এই সর্ষেটা বাটার সময় এটাতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আপনারা লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ মতো কম বেশি করতে পারেন।
মিডিয়াম ফ্লেমে সর্ষেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন এ, সি আর মিনারেলস থাকে, তাই এটা খাওয়া আমাদের হেলথের জন্য খুব ভালো। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পুঁই শাক আর কুমড়ো থেকে ন্যাচারালি যে জলটা রিলিজ হবে সেটাতেই এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, এটাতে এক্সট্রা জল দেবার আর দরকার পড়বে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। ঢাকাটার ভালভটা আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে দিলাম, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে আমি মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম, আর এক্সট্রা জল দেবারও দরকার পড়েনি। এই সবজিগুলোকে আপনারা লো ফ্লেমে ধীরে ধীরে সেদ্ধ করবেন, তাহলে তরকারিটা থেকে খুব সুন্দর একটা স্বাদ আসবে। হাই বা মিডিয়াম ফ্লেমে এই সবজিগুলোকে সেদ্ধ করলে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না, আর সেই জন্য আপনাদেরকে এক্সট্রা জল অ্যাড করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গুড়ের পাউডার, আপনারা চিনিও দিতে পারেন। এবার আমি গুড়টাকে ঘন্টটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে খুন্তিটাতে এইভাবে সব সবজিগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এরকম ম্যাশ করে দিলে তরকারিটা বেশ মাখা মাখা হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন এই ঘন্টটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, জলটা শুকিয়ে যাবে কিন্তু ড্রাই হবে না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলোকে। এবার আমি সব উপকরণগুলোকে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট কুক করে নিচ্ছি, যাতে চিংড়ির ফ্লেভারটা পুরো পুঁই ঘন্টটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। আমাদের একটা ট্র্যাডিশনাল আর খুব সুস্বাদু সাইড ডিশ পুঁই চিংড়ির ঘন্ট রেডি হয়ে গেল। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।